আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার এ গ্লিমস অফ আওয়ার কালচারের লেসন 1 পিপলস মিউজিক। এটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো we see a picture. In this picture we see 4 instruments. This instrument name is dotara, this instrument name is ektara, this instrument name is sharinda, this instrument name is eshraj. আমরা এই অংশটুকু পরে দেখব। আমরা আজকে এই বি অংশটা নিয়ে আলোচনা করব। Read the text and answer the following questions. অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। People's music, মানুষের সঙ্গীত, also known as a folk music, যেটা লোকসঙ্গীত হিসেবেও পরিচিত, consist of tunes, যার মধ্যে রয়েছে সুর, লিরিক্স, ছন্দ and knowledge passed down orally for generation, এবং রয়েছে জ্ঞান যা মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। Over time, কালক্রমে this music has evolved, এই গানগুলো প্রকাশ করে closely tied to the way of people live, মানুষের জীবনধারাকে গভীরভাবে সেটা অভিব্যক্ত করে বা উপস্থাপন করে। Our culture, আমাদের কৃষি, ফুড, খাদ্য, ইকোলজি, বাস্তুসংস্থান, সিজনস, ঋতু অ্যান্ড রিচুয়ালস এবং অনুষ্ঠানগুলো আর রিফ্লেক্টেড ইন দিস সংস, যেগুলো এই গানগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হয় বা ফুটে ওঠে। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান and these songs of হাসন রাজা, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান and হাসন রাজার গানগুলো all embody the self expression of the people, যেগুলো একত্রে মানুষের আত্মপ্রকাশ করে থাকে। As the landscape changes, সময়ের পরিবর্তনের সাথে সাথে বা পরিবেশের পরিবর্তনের সাথে সাথে the music shifts too, গানগুলোরও পরিবর্তন হচ্ছে। In the hill tracks, পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে you encounter music with same rules, তুমি এই গানগুলোকে একই ভূমিকায় দেখতে পাবে বাট expressed in diverse languages, এবং যেগুলো কি করবে বিভিন্ন ভাষায় তারা প্রকাশ করবে of culture of the ethnic communities, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো তারা তাদের বিভিন্ন ভাষায় সেই গানগুলোকে প্রকাশ করবে। দ্য ইনস্ট্রুমেন্টস, এই যন্ত্রগুলো ইউজড ফর ফোক মিউজিক, এই যন্ত্রগুলো লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, যে শিল্পগুলো দ্বারা তৈরি করা হয় সেগুলো আমাদের চারপাশ থেকে পাওয়া যায় বা দেখা যায়। অ্যানিম্যাল স্কিন, পশুর চামড়া, ব্যাম্বো, বাঁশ অ্যান্ড কালাবাঁশ আর দ্য কমন এক্সাম্পলস। পশুর চামড়া, বাঁশ, কালাবাঁশ অর্থ হচ্ছে লাউ আর দ্য কমন এক্সাম্পল, এগুলোই হচ্ছে এগুলোর জনপ্রিয় উদাহরণ। দ্য সাউন্ডস দে প্রডিউস, যে সুরগুলো তারা তৈরি করে আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, তারা যেখান থেকে এসেছে সেই ভূমির কথা বা সেই মাতৃভূমির সাথে এই গানগুলো গভীরভাবে সংযুক্ত। As people migrate, মানুষ যেভাবে দেশান্তর হচ্ছে টু সিটিজ, শহরে অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে। দিস ট্র্যাডিশনাল টিউনস, এই ঐতিহ্যবাহী সুরগুলো আর স্লোলি ফেডিং, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হাউএভার, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস, লোকসঙ্গীতগুলো এখনও পাওয়া যায় বা দেখা যায় ইট প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস,
মূলধারার চলচ্চিত্রে অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং গানের অ্যালবামে। দ্য ফলোয়িং আর দ্য ট্রান্সলেশন, নিচের অনুবাদটি অফ এ হাসন রাজার সং, একটি হাসন রাজার গানের, অ্যান্ড এ ভাওয়াইয়া সং এবং একটি ভাওয়াইয়া গানের, ফিচার্ড ইন দ্য ফিল্ম আশিয়া, যেটা রয়েছে আশিয়া চলচ্চিত্রে, ডিরেক্টেড বাই ফতেহ লোহানী। ফতেহ লোহানীর পরিচালিত আশিয়া মুভিতে এই গানটি ফুটে উঠেছে। আমি তোমাদেরকে এই ট্রান্সলেশনটা পড়ে শোনাচ্ছি। ট্রান্সলেশন অফ হাসন রাজাস লোকে বলে বলে রে ওহ দে সে। তো হাসন রাজার খুবই জনপ্রিয় একটা গান, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ও দে সে মাই হাউস ইজ নো গুড, বাট what can I build with nothing here? I will erect a home, yet how long I will truly stay? I gaze into the mirror, noticing the strands of grey in any hair. Thinking of this, Hasan Raja never built a dwelling. Where will Allah take him? Where will he find rest? This uncertainty brings him to tears. If only Hasan Raja had known his days, he would have painted his rooms in vibrant hues. Oh, they say my house is no good, but what can I build with nothing here? Listen to the Bawaya songs on the internet. ইন্টারনেটে এই বাওয়া গানটি শুনো। দ্য ফিচার ইন দ্য ফিল্ম অফ আশিয়া, আশিয়া মুভিতে, অ্যান্ড সাং বাই মোস্তফা জামান, আব্বাসি অ্যান্ড ফেরদৌসি রহমান। এবং এই গানটি কে কে গেয়েছেন? গাওয়া হয়েছে মোস্তফা জামান আব্বাসি এবং ফেরদৌসি রহমান, এরা দুজন এই গানটি গেয়েছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।